আমি ভোরে একদম টেকনাফ থেকে সাতক্ষীরা এই উপকূল অঞ্চলের প্রত্যেকজন মাননীয় সংসদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। আমরা যেটা দিই সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে, যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায়। তারপরও আপনাদের যে বক্তব্য এরকম সেটা আমরা খতিয়ে দেখব, এরকম কিছু হওয়ার যাতে সব ভবিষ্যতেও কোনো সম্ভাবনা না থাকে, এই জন্য আমরা আপনারা এটাকে লক্ষ্য করে আমরা আমাদের কাজ এগিয়ে যাব। আর আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে মনে হয় আমাদের এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি, এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমরা যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে, এটা শুধু তো আমাদের মন্ত্রণালয়ে শুধু সীমাবদ্ধ না, আমাদের যেমন এটার ভিতরে রোডসের অংশ আছে, আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি সম্পদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আমাদের মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার এগুলি হিসাবগুলি আনার জন্য। সুতরাং আমরা যেমন কাজ করতেছি দুর্গা মন্ত্রণালয় এবং অন্য মন্ত্রণালয়গুলি যার যার মাধ্যমে কাজগুলি করতেছে, এবং সবাই আমরা যার যার যে স্কোপ আছে সেখানে আমরা মানুষের পাশে দাঁড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করতেছি। এই ঘর বাড়ি বিভিন্ন প্রধানমন্ত্রী এইগুলো তো এক একটা দুর্গত এলাকার যে মানুষ, এটা তো শুধু একটা মন্ত্রণালয়ের মানুষ না, সমস্ত মন্ত্রণালয়। আমরা মন্ত্রণালয় তো বললাম আমরা কি কি দিচ্ছি এই পর্যন্ত ইতিমধ্যে আপনারা জানিয়েছি, এবং এটা তো অব্যাহত থাকবে। এটা তো আজ পর্যন্ত আমরা এটা দিচ্ছি এবং এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমরা এখন পর্যন্ত যে তথ্য পাইলাম সেটা আপনাদের জানালাম, এবং আমরা এখন পর্যন্ত আপনাদেরকে কি কি বরাদ্দ আমরা দিচ্ছি সেটা আপনারা জানলেন, এবং সামনের দিকে আমরা এই রিপোর্টের ভিত্তিতে আমাদের তথ্য অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম হতে পারে, এই জন্য আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সাথে আমাদের যোগাযোগ চলছে, এবং এ ব্যাপারে আমরা যদি যখন প্রোগ্রামটা ফাইনাল হবে অবশ্যই আমরা আপনাদেরকে জানাই দেব। আপনাদের আজকে আমি ভোরে একদম টেকনাফ থেকে সাতক্ষীরা এই উপকূল অঞ্চলের প্রত্যেকজন মাননীয় সংসদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, খোঁজখবর নিয়েছি। আর যে আপনারা 10 জন লোক মারা গেছে, কীভাবে মারা গেছে সেটাও আপনাদের তথ্য আছে, আপনারা খেলতে খেলতে নিয়ে যেতে পারেন। অনেকেই মারা গেছে যাওয়ার পথে, দেওয়াল ধসে, বিভিন্নভাবে এই 10 জনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে। এইটার কপি যদি আপনারা আমাদের অফিস থেকে নিতে চান আপনারা নিতে পারবেন। আপনার যে আপনাদের সংখ্যা আমরা বললাম, আপনার যে ঘর বাড়ি মানুষের যে সংখ্যা বললাম, এটা তো বোঝার উপায় যে এটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে, এবং এই পরিমাণটা অনেক বেশি, যেটা আগের তুলনায় অনেক বেশি। সেটা সংখ্যার মাধ্যমে আপনারা তো বুঝতে পারতেন যে আমার ক্ষতি পরিমাণটা কত ভয়াবহ ক্ষতি ইতিমধ্যে আমাদের। এরপরে আমাদের অনেক এলাকায় এখনও পানি আবদ্ধ আছে, অনেক ঘের, বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, গাছপালা নষ্ট হয়েছে। এগুলি তো আমরা পর্যায়ক্রমে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন।